আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ছোট ছেলে বাচ্চাদের ফতুয়া কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। এই ফতুয়াটি বানানো অতি সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি ফতুয়াটি বানানোর জন্য কাপড়টি কাটিং করে নিব। আমি 10 বছরের একটি বাচ্চার জন্য ফতুয়াটি কাটিং করব। তো লম্বা রাখবো 22 ইঞ্চি। তো প্রথমে কাপড়টি আমি এখানে মিলিয়ে নিচ্ছি। কাপড়টিকে আমি যে সম্পূর্ণ কাপড় মিলিয়ে নিচ্ছি। তো এখানে 2 বাস কাপড় আছে। এই যে দেখেন 2 বাস কাপড়। তো প্রথমে আমি আগে লম্বার মাপটা নিয়ে নিব। লম্বা হচ্ছে একুরেট লম্বা রাখবো 22 ইঞ্চি। আর 2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এক্সট্রা। তো মোট 24 ইঞ্চিতে আমি কাপড়টি কেটে নিব। তো 24 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন দাগ টেনে নিচ্ছি। তো দাগ বরাবর আমি কাটিং করে নেব। তো এখানে 2 বাস কাপড় আছে, আমি 24 ইঞ্চিতে কাটিং করে নিলাম। এখন আরেকটি ভাঁজ দিয়ে আমি 4 ভাঁজ করে নিলাম। তো দেখেন এই যে দেখিয়ে দিচ্ছি। 24 ইঞ্চি কাপড়, তো 22 ইঞ্চি লম্বা থাকবে আর 2 ইঞ্চি নিচে সেলাই এবং উপরে সেলাই চলে যাবে। তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড আর অপর সাইডটা হচ্ছে খোলা সাইড। তো আমার পাশ থেকে বন্ধ সাইড থেকে আমি শোল্ডারের মাপটা নিচ্ছি। তো শোল্ডার হচ্ছে এখানে 6 ইঞ্চি নেব, যেহেতু শোল্ডারটা একটু চওড়া থাকবে। আর 6 ইঞ্চি নেব আর্মহোল। ফতুয়া একটু ঢোলাঢালি না হলে কিন্তু পরতে আরাম ফিল করবে না। তো 6 ইঞ্চি আর্মহোল নিচ্ছি। এখানে আর্মহোলের রাউন্ডটা দিয়ে নিচ্ছি। আর গলার চওড়া নিব 2 ইঞ্চি। সামনের গলার লম্বা নিব 4 ইঞ্চি। নিচেও 2 ইঞ্চি চওড়াতে আমি মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে সামনের গলার লম্বা 4 ইঞ্চি আর পিছনের গলার লম্বা নিব 2 ইঞ্চি। এখন আমি এই যে গলার রাউন্ডটা দিয়ে নিচ্ছি গোল গলার। এখন বডির মাপ নিব। বডি নিব 30। তো 30-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5। আর এখানে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমি আর্মহোল থেকে নিচে সেলাই পর্যন্ত মাঝখানে একটা চিহ্ন করব। এটা কোমরের মাপটা। তো কোমর এখানে 1/2 ইঞ্চি কাপড় কম নেব। বডি নিয়েছি 7.5, এখানে নেব 7। তো 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। এখন একটু রাউন্ড করে দিচ্ছি। এখন দাগ বরাবর কাটিং করে নেব। পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি। এখন সামনের পার্ট আলাদা করে তারপর সামনের গলাটা কাটিং করে নেব। এখন সামনের গলাটা কাটিং করে নিচ্ছি এবং সামনে দিয়ে যে 2টি ভাগ করে নেব বোতাম গড় লাগানোর জন্য। তো আমার এই যে বডির পার্টটা কাটা কমপ্লিট। এখন এই যে বোতাম গড় আর ঘাড় গড়ের জন্য কাপড় কেটে নিচ্ছি। তো এখন এই যে পাইপিং কেটে নিচ্ছি আর এভাবে করে 1.5 ইঞ্চি চওড়াতে। তো কাটা আমার কমপ্লিট। এখন আমি সেলাইটা দেখাবো। তো প্রথমে আমি এই যে ঘাড়ের জন্য যে গড়টা সেটা লাগাবো বাম সাইডে। ফতুয়ার কাপড়টি সোজা সাইড এবং
যে পট্টিটা নিয়েছি সে পট্টির কাপড়টি উল্টো সাইডে রেখে উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো এখন এই যে পট্টিটা এভাবে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এখন এই যে উল্টো পাশে পট্টির কাপড়টি একটু ভাঁজ করে যে একটু ঘষে নিচ্ছি, তারপরে এভাবে করে একটা সেলাই দিয়ে নেব। এই যে সেলাই দেওয়া আমার কমপ্লিট। এখন যে সাইডে বোতাম লাগাবো সেই সাইডটা সেলাই করে নেব। তো সেই সাইডটাও সোজা সাইড ফতোয়ার কাপড়টি এবং পট্টির কাপড়টি হচ্ছে উল্টো সাইড। এখন আমার সুবিধা মতো আমি নিচ থেকে সেলাইটা করে নিয়ে যাচ্ছি। তারপর এভাবে উল্টিয়ে সমান করে একটু ঘষে নিতে হবে এবং আবার একটু ভাঁজ করে তারপর সম্পূর্ণ কাপড়টি যে সেলাইয়ের যে কাপড় আছে সেটা ভিতরে রেখে তারপর ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখেন আমার সামনের পাটটা সেলাই কমপ্লিট। এখন আমি এই যে দুটি পাট সমান করে তারপর হিজাব পিন দিয়ে আমি এটিকে সেট করে নিচ্ছি। এখন এই যে আমি আরেকটি পার্ট পিছন পার্ট উপরে দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন উল্টা সিধা। তো আমি শোল্ডারটা এখন জয়েন দেব। শোল্ডারে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমার শোল্ডারে সেলাইটা দেওয়া কমপ্লিট। এখন আমি পিনটা খুলে নিচ্ছি। এখন আমি এই যে পাইপিংটা লাগাবো, গলার পাইপিংটা লাগাবো। তো ফতুয়ার কাপড়টি হচ্ছে সোজা সাইড আর পাইপিংয়ের কাপড়টি নিচে রেখে পাইপিংয়ের কাপড়টিও সোজা সাইড একটু বাড়তি রেখে তারপর সমান করে ধরে সেলাই দিয়ে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর যদি সম্ভব হয় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমার এই যে পাইপিনের সেলাইটা দেওয়া কমপ্লিট। এখন এই যে একটু বাড়তি রেখে তারপর আমি কেটে দিচ্ছি। এখন এই যে কেচির মাথা দিয়ে একটু ছোট ছোট কাটিং করে নিচ্ছি, এতে ফিনিশিংটা অনেক ভালো হবে। তো এখন এই যে দেখেন বাড়তি অংশটুকু এভাবে মুড়িয়ে তারপর দুটি ভাঁজ দিয়ে চিকন করে সেলাইটা দিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন এই সেলাইটা কিন্তু পাইপিনের উপরে পড়বে। তো এই যে শেষেও একটু যে বাড়তি অংশটুকু আছে সেটা সামনের মুখ মরিয়ে তারপর সেলাইটা ক্লোজ করতে হবে। তো এই যে আমার পাইপিং লাগানোটা কমপ্লিট। সেমভাবে আমি হাতার পাইপিংটাও লাগিয়ে নেব। তো আমি হাতার পাইপিংটাও লাগিয়ে নিয়েছি। এখন আমি যে সাইডে সেলাইটা দিয়ে নেব। তো এই যে সাইডে নিচে 4.5 ইঞ্চি উপর পর্যন্ত আমি সেলাই করব, নিচে ফাড়া রাখবো যেহেতু। তো এখন এই যে সেলাইটা ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তো সেমভাবে আমি
অপর সাইডটাও সেলাই করে নিয়েছি। এখন এই যে ফাড়ার অংশটা এভাবে ভাঁজ দিয়ে দেখেন, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ফাড়ার অংশটা একটু ভাঁজ করে যেভাবে তারপর সেলাই করতে হবে, যেভাবে ঘুরিয়ে তারপর অপর সাইডটাও একটু চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। সেমভাবে আমি অপর সাইডের ফাড়াটাও সেলাই করে নেব। তো এখন আমি নিচে সেলাইটা দেব। নিচে দুটি ভাঁজ দিয়ে চিকন করে তারপর নিচে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো নিচে দেখেন এই যে ফাড়ার যে সাইডটা এই পাশে ভাঁজ করে ওই সাইডটা সমান করে নিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে ছোট বড় হয়ে যাবে। তো সেমভাবে এই পাশটাও যে সমান করে দেখে নিতে হবে। এখন ওই সাইড থেকে যেভাবে যে সেলাইটা দিলাম এটা সমান করে ধরে তারপর এই পাশে সেলাইটা ক্লোজ করতে হবে। তো আমি দাগ দিয়ে তারপরে এই পর্যন্ত যে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে আমার সেলাইটা কমপ্লিট, এখন আমি বোতাম লাগিয়ে নিব। ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।